প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন একনায়ক এবং কথিত ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা একদিনেই তার ফ্যাসিস্টে পরিণত হয়নি। তাকে ফ্যাসিস্টে পরিণত করার জন্য বা তৈরি করার জন্য দেশের বিভিন্ন অঙ্গ কাজ করেছিলেন প্রত্যক্ষভাবে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। কোন মানুষ দলীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র চেয়ারে বসেও তথাকথিত বাদ অর্থাৎ মুজিববাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতেন। সেই সমস্ত প্রতিষ্ঠানের অন্যতম একটা প্রতিষ্ঠান ছিল, দুঃখজনক হলেও আমরা যে প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। প্রিয় সাথীরা আমার, বিচার বিভাগের অনেক বিচারপতি ছিলেন যারা মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করেছিলেন, আর দুঃখজনকভাবে অনেক বিচারপতি নির্লজ্জভাবে দলীয় মতাদর্শকে ধারণ করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়, তাকে কারাগারে প্রেরণ, সবকিছু ছিল শেখ হাসিনার নির্দেশে। কিছু কিছু বিচারক সেই কাজটা করেছিলেন। আবার 2018 সনের নির্বাচনে এই মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি বেঞ্চ বিএনপির অনেক এমপিকে কি করেছিল? নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির অনেক এমপি প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছিল। কোন আইনকে ফলো করে নয়, শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য এবং সেই বিচারপতির দলীয় আদর্শকে ধারণ করে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই এরকম অন্যায় কাজ করা হয়েছিল। প্রিয় সাথীরা আমার, ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছিল 5ই আগস্ট, আর আজকে আমাদের প্রায় এপ্রিল মাস শেষের পথে। আমরা আশা করেছিলাম, আমরা ধারণা করেছিলাম সেই সমস্ত বিচারক যারা নিজেরাও জানেন শেখ হাসিনার ফ্যাসিজমকে প্রলম্বিত করার জন্য দিনে রাতে মেধা মনন দিয়ে পরিশ্রম করেছেন। কোন বিচারক স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াকে তাদের রায়ের ডাকাত বলে সম্বোধন করেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এতদিন ধৈর্য ধরেছি। আমরা ভেবেছিলাম বিবেকের তাড়নায় স্বেচ্ছায় এই পবিত্র অঙ্গন থেকে বাড়ি চলে যাবেন। দুঃখজনক হলেও সত্য, তারা এখনো বাড়িতে যাননি, বরঞ্চ কিছু কিছু বিচারক আরো প্রমোশনের আশায় বহাল তবিয়তে আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আইনজীবী সমাজ সর্বদাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, যে জন্য অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে।